আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। অনেক ভাই কমেন্টে লিখেছে, জানতেছে যে সে জায়গায় ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যাওয়া পরে কি আমরা বৈধ হইতে পারবো বা কাজকাম করতে পারবো, সুযোগ সুবিধা কি কি পাবো একটু যদি জানাইতেন। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়া আপনারা যারা ট্যুরিস্ট ভিসা আসবেন, তবে অনেক রিস্ক। আপনার দেখা গেছে কে কিভাবে আসবেন বা কে কারে কিভাবে দালালে এজেন্টে পাঠাইবো মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায়, দেখা গেছে অনেকেই এটা একটা মানব পাচার, সেম একটা মানব পাচার। আপনি দেখা গেছে টাকার বিনিময়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়, মালয়েশিয়া পাচার করে দেবো। দেখা গেছে যদি আপনি থাইল্যান্ডে আসেন বা দেখা গেছে থাইল্যান্ডে আসলে পারে দেখা আপনার থাইল্যান্ডের বর্ডার যদি যখন আপনি পাস হইবেন, তখনই আপনি যদি ইমিগ্রেশন আটকা পড়েন তাহলে আপনি আর পাস হইতে পারবেন না। এরপরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনারা পাঠায়, যদি কোনোভাবে যে আপনার যে কাস্টম অফিসার থাকে যার সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে তার যদি কোনো শিডিউল চেঞ্জ হয় ডিউটি, তাহলে আপনারা এয়ারপোর্টে এসে ঝামেলার মধ্যে পড়বেন। এর পরবর্তী হলো আপনাদের সবচেয়ে বেশি যে ঝামেলাটা, মালয়েশিয়া যদি আপনারা সই সালামতে বালালে পৌঁছান, তবে সেই ক্ষেত্রে আরেকটা ঝামেলা হলো, দেখা গেছে আপনি আসার পরে যদি মালয়েশিয়ার সরকার কবে আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিব, অবৈধদের বৈধ হওয়ার, তাহলে সেই দিনে আপনি বৈধ হইতে পারবেন। এরপরে আসার সাথে সাথেই যে আপনি বৈধ হইতে পারবেন বা বৈধতা আপনাকে দিব, এটা কখনোই সম্ভব না। কারণ আপনার ইচ্ছা মতো বা আমার ইচ্ছা মতো না, মালয়েশিয়ার সরকার যেদিন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব, তাহলেই আপনি আইসা বৈধ হইতে পারবেন মালয়েশিয়া। এরপরে হলো আপনার কাজ। আপনি দেখা গেছে অবৈধ লোকের কাজ একটু কাইসিসি হয় বা কষ্ট হয়, দেখা গেছে কাজ মিলাইতে। আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে, আত্মীয় স্বজন থাকে, তাহলে কাজ একটু তাড়াতাড়ি পাওয়া যায় বা আপনাকে সে সেভ মতো রাখে, বা কোনো যায় ঝামেলা হলে তারাই সামলিয়ে নেয়, আপনার আত্মীয় স্বজন যদি আপনজন কেউ থাকে। তবে সেই ক্ষেত্রে যদি আপনার কেউ না থাকে, পরিচিত বা আপন বলতে কেউ যদি না থাকে, তাহলে আপনার মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় না আসাটাই আমি বেটার মনে করি। তবে যাই হোক, এরপর হলো সুযোগ সুবিধা কি, সবচেয়ে অসুবিধাই বেশি, মানে সুযোগটাই কম, অসুবিধাটাই বেশি। কারণ দেখা গেছে আপনি আসার পরে 3 মাসের একটা ভিসা নিয়ে আসবেন, বা যে কয়দিন করে ভিসা দিক, আপনি ওই কয়দিনই বৈধভাবে চলাফেরা করতে পারবেন। তবে আপনার কাজের কোনো অনুমতি থাকে না বা অনুমতি থাকবো না, বা ওই জায়গায় ওই আপনার যে 3 মাসের বা 2 মাসের একটা ভিসা দিয়ে যে মালয়েশিয়া আপনি ট্যুরিস্ট ঘুরতে আসবেন, সেই ক্ষেত্রে যে আপনি বলবেন বলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো 3 মাস বা 2 মাস, না, কখনোই না। আপনি ঘুরতে পারবেন, মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যাইবেন বা যে কোনো প্রান্তে যে আপনার যে জায়গায় আপনার মনে চায় বেড়াইবেন, ঘুরবেন, মানে অল মালয়েশিয়া আপনি ট্যুরিস্ট করতে পারবেন বা ঘুরতে পারবেন, ঠিক আছে। তবে আপনি কাজ করতে পারবেন না। আর আপনি কাজের ক্ষেত্রে যদি আপনাকে ধরে ইমিগ্রেশনে, তাহলে আপনি সেই ক্ষেত্রে অনেকই সাজা ভোগ করতে হয়, বা কেউ দেখা গেছে ছাড়া পায় না। এদিকটা অনেক অসুবিধাই বেশি, চলাফেরা করা যায় না। আপনার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি যখন দেশে চলে না যাবেন, তখন আপনার রাস্তাঘাটে চলাফেরা অনেক সমস্যা, ভয় থাকবে সবসময়। আপনি পুলিশের দলে পারে বা ইমিগ্রেশনের দলে পারে, দেখা গেছে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। এরপর অবৈধদের কাজ জোগাড় করতে অনেক অসুবিধা হয়, বা কাজ পাওয়া যায় না, মিলান যায় না। এরপরে আপনার কাজ পাইলেও দেখা যাচ্ছে বেতন কম দেয়, ঠিকমতো বেতন দেয় না, 1 মাসের বেতন আরেক মাসে, এবং কি আপনার দেখা গেছে বর্তমান 1500 টাকা বেসিক, আপনাকে ওই 1200-1300 টাকা বেসিক দেবো, এর বেশি দেবো না। 10-11 টাকা ওটির ঘন্টা আপনার সেই জায়গায় 6 টাকা 7 টাকা ওটির ঘন্টায় দিয়ে কাজ করাই, তারপরে বেতন আপনাকে ঠিক মতো দিব না। এই হলো অবৈধ লোকের পরিস্থিতি, বা কী ধরনের সুযোগ সুবিধা আপনি দেখা গেছে। এরপরেও যত ধরনের ঝামেলা বা সমস্যা সবই বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যা বললাম এগুলা সবই সত্য, কেউ ভাববেন না বলে আমাদেরকে ভয় দেখে বলেছে, না ভাই, ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আসতে পারেন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসা আসার পরে আপনার যে
সুযোগ সুবিধা পাবেন বা পাবেন না সবই আমি বললাম এই ভিডিওর মাধ্যমে। এরপরে আপনি এখন আপনার মতামত, আপনি আসবেন না না আসবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অনুরোধ রইল আপনারা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া না আসাটাই বেটার। এখন মালয়েশিয়া বর্তমান কাজের খুবই সংকট, কাজ পাওয়াই যাচ্ছে না বা কাজ মিলেও না। যাই হোক, আপনাদের কমেন্টের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সুধার চেষ্টা করব। আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা ভিডিওতে অনেকগুলো কথা বলা হয়, হয়তো একটা কথা এদিক সেদিক হতে পারে, খারাপ মন্তব্য করবেন না। সবাইকেই অনুরোধ রইল, বা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার পরবর্তী ভিডিও দেখার জন্যই অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।